মুরাদনগরের ধর্ষণের ঘটনা জাতি আজ লজ্জিত। এই লজ্জা শুধু ধর্ষিত নারীর নয়, এই লজ্জা আজ সমগ্র দেশের জনগণের। কারণ তার পরিবর্তে সেখানে হতে পারত কারো না কারো বোন, কারো না কারো পরিবার সন্তান, কারো না কারো স্ত্রী। আমি চাই এর সুষ্ঠু বিচার। আমি মনে করি সে সুষ্ঠু বিচার পাবে না, কারণ সেখানে যে এই ঘটনায় কেন্দ্র করে যে রাজনীতির খেলা খেলছে, সেখানে ধর্ষিত নারী সুষ্ঠু বিচার পাবে না। এবং এই ঘটনার দায় সরকারকে নিতে হবে। যে দেশের যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সরকার ব্যর্থ সরকার। এই ব্যর্থতার দায় এই সরকারকে নিতে হবে। কারণ আইনের মাধ্যমে যদি অপরাধীর শাস্তি নিশ্চিত করতে না পারে, তাহলে অপরাধের প্রবণতা কমে না, অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলে। আমরা সেই সমাজ চাই না যেই সমাজে, আমরা সেই দেশ চাই না যেই দেশে ধর্ষিত নারী লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কিন্তু ধর্ষক ঠিক তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলাফেরা করে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত অনুরোধ করছি, এই ঘটনার যারা দোষী, সত্যিকার অর্থে যারা দোষী, তাদের বিচারের আওতায় আনুন এবং ধর্ষিত নারীর এতটুকু শান্তি পাবে যে তার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অন্ততপক্ষে তাদের শাস্তি হয়েছে। অন্যথায় জাতি হিসেবে আমরা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ দেশের শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্মকে আহ্বান জানাই, দেশের যেই পরিস্থিতি এবং যেই মব জাস্টিস চলছে, দেশের জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমাদেরকে সচেতন থাকতে হবে এবং যে কোনো সময় এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে হবে।